এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ইউসি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল উঠে রান্না বান্না কিন্তু উনুনে বসিয়ে দেব। ভাবলাম যে ছোট হাঁড়িতে রান্না করব, কিন্তু আর ছোট হাঁড়িতে রান্না করা হলো না, যেহেতু 2 বেলার ভাত রান্না করতে হবে। বড় হাঁড়িতে উনুনে বসিয়ে দেই। আর এই ছোট হাঁড়িটা না যদি উনুনে বসিয়ে দেই তাহলে আর কি এক বেলার ভাত হবে। তো আমার তা করার থেকে ওই করাটাই ঠিক আছে, যে বড় হাঁড়িতে 2 বেলার ভাতটা বসিয়ে দেই। এদিকে ভাতটা আগে চা বানিয়ে নেই, চা খেয়ে দিয়ে তারপরে কিন্তু ভাতটাও বসিয়ে দেব। এদিকে দেখছি চিনি নাই, চিনির জন্য কিন্তু খুবই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে সকালবেলা। মানে কি আর বলা যায়, এটা থাকে ওটা না থাকে, এটার জন্য কিন্তু আবার বেশি রাগ উঠে যায়। কারণ আমাদের মধ্যবিত্ত পরিবারে নুন আনতে পান্তা পোড়ায়, আর একটা দিন কাজ না হলে কিন্তু সেটা আর কি খুবই খারাপ পরিস্থিতিতে থাকি আমরা। অনেক অনেক সময় এমন পরিস্থিতিতে থাকা হয়, নুন আনতে পান্তা ফুরায়, আজকে এটা থাকলো কালকে ওটা থাকলো না, এরকম অবস্থা হয়ে যায়। তো যাই হোক, এদিকে বড় হাঁড়িতে জল ঠল নিয়ে নেয়। হাঁড়ির গলাটা দেখছি একটু একটু নোংরা হয়ে আছে, তখন আর কি একটা খেতা দিয়ে মানে একটা সোপা দিয়ে মুছে নিলাম। মুছে পরিষ্কার করে হাঁড়িটা ওইদিকে নিয়ে গিয়ে রাখলাম। রেখে কিন্তু শাশুড়ি মা যেহেতু ভুট্টা জাল করছে, ভুট্টা জাল দিয়ে হয়তো ভাতটা আর কি ভাতের হাঁড়িটা বসিয়ে দিবে। আমি ততক্ষণে আমাদের বাড়ির সুরিমালা ফুলগুলো কেটে নেই। আমাদের ঘরের পিছনে যেহেতু সুরিমালা ফুলের গাছ রয়েছে, সে এসে আমাদেরকে বলে যায় যে আমাকে 2টা সুরিমালা দিও, মানে সুরিমালা খেলে জন্ডিস সারে, এরকম কিন্তু আমাদের রাজবংশী ওরা এরকম করে যে সুরিমালা ফুল খেলে জন্ডিস কমে, বা প্রেশার যদি হাই থাকে সুরিমালা ফুল খেলে একটু কমে যায় আর কি, এরকম বলে। কিন্তু হয়ও, আমারও হাই প্রেশার ছিল, মাথাটা ঘোরাঘুরি করছিল আগে, এখন কিন্তু অটোমেটিক ঠিক হয়ে গেছে। মানে এখন আর ওরকম মাথা মুথা ঘোরে না। আগে তো মানে যখন তখন আর কি মাথাটা ঘুরে যেত, মানে ভাইরাল। তো যাই হোক, ওই কথাটা ছেড়ে দেই। এখন কিন্তু বিছানাটা পরিষ্কার করি প্রতিদিন, এগুলা কাজ আমাকে করতেই হবে। একটু আগে তো চা মুড়ি খেয়ে নিলাম, আর সব কিছু কিন্তু আমরা বিছানায় এনে খাই। মানে বিছানায় খাওয়ার এত যে মজা কী আর বলা যায়, বসে ফ্যানের হাওয়া খাওয়া যায়। আর আমাদের তো মেঝেটা পাকা না, মেঝেটা যদি পাকা থাকতো তাহলে ফ্যানের হাওয়াতে হয়তো নিচেই খেতাম। একটা টেবিল ফ্যান রয়েছে, ওটাও কিন্তু মানে ওই বিছানার সামনেই বেঁধে রাখা হয়েছে উপরে, যেহেতু শাশুড়ি মা ওই বিছানায় থাকেন। যেহেতু সিলিং ফ্যান নেই, তার কারণে কিন্তু ফ্যানটা এখানে রাখা হয়েছে। তো যাই হোক, এখন আমার শখের বিছানাটা পরিষ্কার করে নিই। মানে আমার হাজব্যান্ডের বিছানা, ছেলেবেলায় শখ করে বানিয়েছেন এটা। মানে একটা মেসো শ্বশুর আর কি বানিয়ে দিয়েছে, মেসো শ্বশুর তার সাথে রয়েছে একটা দাদা, ওরাই আর কি বানিয়ে দিয়েছে। আমার বিয়ে হওয়ার অনেক আগেই কিন্তু বানিয়েছে। তো যাই হোক, কথায় আসি। তারপরে সুরিমালা ফুলের কথা বললাম, ওগুলো কথা ছাড়ো, এখন আমার ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিই। আজকে কেন জানি না আমার মনটা খুবই খারাপ লাগছে। কারণ সবাই মিলে যখন রাস্তায় সবাই মিলে যখন বসে থাকি, এখন তো ব্যস্তর দিন, মানে সবাই তো ধান কাটতে নিজের কাজ করছে, কারণ এখন সবাই ব্যস্ত। আজকে 2জন যখন বসেছিলাম তখন তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করলাম। কেউ হয়তো ধান গাড়া নিয়েই ব্যস্ত, আর কারো বাড়িতে হয়তো অসুস্থতার জন্যই ব্যস্ত, এরকম অবস্থা আর কি। তো যাই হোক, আমি যেহেতু আজকে ফ্রি ছিলাম, তার জন্য রাস্তায় একটু বসে গল্প আড্ডা গুজব করলাম। 2 দিন পরে হয়তো আমারও কাজে লেগে যাবে, আর ওই যে গল্প করতে পারবো না। তো বাড়িতে এসে দেখি তো রান্নাও আমি এদিকে বসিয়ে দিয়েছি। আমার টুলগুলো দেখছি আমি, মানে গাছে এত ফুল ধরেছে বলার মতো না। লাল লাল জবাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, জবাগুলো আর কি, ফুল অনেক ফুটেছে। তো এখন আর কি উনুনের পাটটা দেখি, বাড়িতে এসে উনুনের পাটটা দেখি খুবই নোংরা হয়ে গেছে। যেহেতু ভুট্টা জাল এখানে করে, ভুট্টা জাল করে, আমি তার সাথে কিন্তু আমি এদিকে ভাতটাও বসিয়ে দিই। ভুট্টা জাল যখন হয়ে যায় তখন ভাতটাও বসিয়ে দিই। যেহেতু বর্মশাইয়ের কাজ নেই, তার জন্য সকাল সকাল আমি রান্নাটা করি না, একটু লেট করেই রান্না করি। কারণ কাজ বাজ না থাকলে তো লেট করেই রান্না করাটা ঠিক আছে, প্রতিদিন সকাল সকাল ভাত খাওয়াটা কিন্তু ঠিক না। এদিকে দেখিয়ে দিলাম শুকটা মাছ, মানে শুকটা মাছ ধরার জন্য এই কয়েকটা শুটকা মাছ রেখে দিয়েছে দাদা শুকিয়ে। মানে কি আর হবে, এটুকের তো কিছুই হবে না, মানে 2-1টা ডালা হবে আর কি। এই 2-1টা ডালার জন্য সাম গায়ে নিয়ে আসো মানুষের, জানি না কার বাড়িতে আছে, এগুলা খোঁজ করতে হবে, খোঁজ করলে হয়তো পাওয়া যাবে। আমাদের রাজবংশীর ট্রেডিশনাল খাবার আর কি, শীদলের ছ্যাঁকা,
ছ্যাঁকা বলো, এগুলো কিন্তু খুবই ভালো খেতে। তো সকাল সকাল আমি সুরিমালা ফুলের ভাজা করব, ডাল করব, ছোট মাছের সাথে আলু দিয়ে ঝোল করব। তোমাদের সঙ্গে হয়তো শেয়ারই করলাম না ওই তরকারিগুলো। জানি না ভিডিও করার সময় মেয়েটা আমার এতই ডিস্টার্ব করছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তার জন্য কিন্তু আগে রান্নাও করছি, মেয়েকেও সামলাচ্ছি, আর ভিডিওর কথা ভুলেই যাচ্ছি। এখন ডালে সংবাদ দেব, তার জন্য নিয়ে নিলাম শুকনো লঙ্কা, এদিকে রয়েছে আবার পেঁয়াজ পাঁচফোড়ন দেওয়া হয় না, পাঁচফোড়ন অনেক দিন হলো দেই না তরকারিতে। যখন ডালে পাঁচফোড়ন দেই আমার বরমশাই বলে কি, পাঁচফোড়ন দিলে এগুলো ডালেতে পাঁচফোড়ন খুঁজতেই আমার দিনটা চলে যায়। তুমি সিম্পলভাবে রান্না করো, কাঁচা লঙ্কা দাও বা শুকনো লঙ্কা দাও, দুইটার মধ্যে একটা দাও, এগুলাই দেওয়া ঠিক আছে। তুমি এই যে পাঁচফোড়ন দাও, আমি এই যে ভাত খাওয়ার সময় পাঁচফোড়নটাই গুনতে থাকি, পাঁচফোড়নটাই ফেলাই থাকে। এটা আমার সময় লাগে, পাঁচফোড়ন মুখে লাগলে একদম তিতকো তিতকো ভাব লাগে, তার জন্য আমাকে পাঁচফোড়ন দিতে বলে না। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ, যেমন বলবে তেমনই তো করতে হবে, তাই না? তো এদিকে ডালটা দিয়ে দিলাম। ডালটা কিন্তু আজকে রান্নাটা খুবই ভালো হয়েছে, আর সংবাদ দেওয়ার সময় কিন্তু একটু শব্দটাও বেশি হয়েছে। শব্দ বেশি হলে নাকি ডালটাও একটু খেতে ভালো হয়। তো যাই হোক, ওরকমই আর কি শুনি মানুষের কাছে, তো ভালোই হয়েছে খেতে। এখন ডালটা নামিয়ে নিয়ে তারপরে সুরিমালা ফুলগুলো ভেজে নেব। আর একটা কথা বলি, মানে সকাল সকাল এত ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে কারোর সঙ্গে ভালো করে কথা বলতে পারি না। একটু আগে কিন্তু একটা দিদি এসে বলে গেল যে তোমাদের কালকে সুরিমালা ফুল পড়লে 2টা আমাকে দিও, মানে কয়েকটা দিও, আমার যেহেতু একটু প্রবলেম আছে তার জন্য নাকি খেতে হয়। আমি বললাম ঠিক আছে, যদি আমি সকাল সকাল উঠি তাহলে তোমাকে অবশ্যই দেবো। রান্নাবান্না সেরে এখন কিন্তু মানে ঘর বাড়িতেও পরিষ্কার করা হয়ে গেছে, এখন ঘরটাও ঝাড় দিয়ে নেই। চকির তলা ঝাড় দিলাম না, কালকে যেহেতু চকির টল সব কিছুই ঝাড় দেওয়া হয়েছে, আজকে সিম্পলভাবে আমি শুধু বাইরেগুলো ঝাড় দিয়ে নিই। কোনায় যেহেতু আমি নোংরা জমা করে রেখেছি, ওগুলোও ফেলে দিই, মানে রাতের নোংরা যেহেতু আমি জমা করে রেখে দিয়েছিলাম, ওগুলোই কিন্তু পরিষ্কার করে নিই। আর সবশেষে আমার এই কাজটা তো করতেই হবে, তাই না? বড়মশাই যেহেতু আমার বাড়িতেই রয়েছে, 2-1 দিন ধরে আর কি পাশ কাটছেন, আল্লিগুলা কাটছেন, কেটে কেটে পরিষ্কার করছেন, নোংরা হয়েছে। ভিডিও করছি, মুখটা কেন জানি না ঘুরিয়ে ফেললো। মুখটা ঘোরার বা কারণ কি? তো যাই হোক, মুখটা ঘোরালেও করার কিছু নেই। এখন ভিডিও যদিও মুখটাই থবড়াটাই যদি না দেখাতে চাই, তাহলে না দেখাটাই ঠিক হলো। তারপরে দেখো, আমার ডিউটি তো দিনের ডিউটি দিনে তো করতে হবে, দিনে রাতে আমার এই 2টা ডিউটি করতেই হবে। নিজের বাচ্চাকে সামলানো, বড়মশাইকে খাবার দেওয়ানো, মেয়েকে ধরে ঘোরাঘুরি করানো, সব কিছুই যেন আমি মানে একটা যেন আমি চাকরি পেয়ে গেছি, এই চাকরিটা আমাকে করতেই হবে। কারণ এদের প্রতি আমার এতই মায়া হয়ে গেছে যেন এদের সেবা করা ছাড়া আমার কোনো উপায় আমি খুঁজে পাই না। তো রাত্রেবেলা আমি বসিয়ে দিয়েছি ভাত, কয়েকটা যেহেতু মাছ মেরে নিয়ে এসেছে, ওই মাছগুলো আগে ভেজে নেই, তারপরে সয়াবিন আলু এর সাথে থাকবে ডাঁটা ঝিকনি একটা দিয়ে রান্না করব, একটা তরকারি করব, আর এটা আর কি মাছটা ভাজাই থাকবে। তো সয়াবিনটাও এখন ভেজে নেই, যেহেতু মাছটা আমার ভাজা হয়ে গেল, সয়াবিনটাও তেলে ছেড়ে দিলাম। মানে যেগুলো মাছের ভাজার তেল ছিল ওগুলো তেলে আর কি দিয়ে দিলাম সয়াবিনটা না ভাজলে যেন ভালোই লাগে না খেতে, তার জন্য একটু কড়া করে ভেজে নিয়ে তারপরে সবজিতে দেবো। তো তার সাথে সবজিটাও ভেজে নেই। তো যাই হোক, আমি হাঁড়িগুলো তখন লাইন বাই লাইন রেখে দিয়েছি রান্না করার সময়। আর রান্না করার সময় এলোমেলো করে রান্না করতে আমার একদমই ভালো লাগে না, একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে, মানে যতটাই পারি না কেন একটু পরিষ্কার করার চেষ্টা করি। তেমনিও আর কি আমার ঘরটা অতটাও পরিষ্কার না, মানে জানি না কবে কি করতে পারবো না করতে পারবো। আমার শুধু মাথায় এটাই ঘুরে যে কবে একটা ঘর করতে পারবো। এই ঘরের ঘরের জন্য আর কি মনটা যেন কেমন করে। তো যাই হোক, এদিকে কিন্তু জিরা লঙ্কা, তারপরে হলো রসুন, একটু পেঁয়াজ সব কিছু বাটাবাটি করে দিয়েছি। তরকারিটা জানি না কেমন হয়েছে, লঙ্কা হয়েছে মানে লবণ হয়েছে কি হয় না, এটাই টেনশন মাথায় থাকে। তো যাই হোক, তরকারিটা রান্না করে শেষ করলাম আমার আজকের মতো।